কলকাতা হাইকোর্টে এই এসএলএসটি মামলার শুনানির সময় 10ই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কমেন্ট করেছেন। মামলা সংক্রান্ত নয়, তিনি বলেছেন যে এই গোটা যে বিষয় এসএলএসটি 1 এবং 2 যত মামলা, এই গোটা ইস্যুতে ওয়ার্স্ট সাফারার হলেন টিচাররা আর বেনিফিশিয়ারি হলেন লিগ্যাল প্রফেশনালরা। I understand nobody is standing in the way, but the fact remains that the teachers are the worst sufferers and the beneficiaries of the entire issue is the legal profession. Nothing and nobody out of it but the legal professionals. For which the legal profession is made. আপনার মতামত চাইবো। এটা উনি কমেন্ট করেছেন, এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। টিচাররা তো সাফারার হলেন, লিগ্যাল প্রফেশন কি করে বেনিফিশিয়ারি হচ্ছে? মানে টিচার্সরা তারা মামলা করছেন, মামলা করবেন, তার মানে কি সরকার এই সিদ্ধান্তগুলো নিয়েছে যাতে মামলা হোক, এটাই কি তিনি ইঙ্গিত করলেন? হয়তো মামলার যে ব্যাপকতা, মানে এত অসংখ্য মামলা হচ্ছে, অসংখ্য মামলা, সেটা এই যে তিনি তাহলে সরকারি এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে বাধ্য করছে মানুষকে আদালতে আসতে, তিনি সেই ইঙ্গিতটাই করলেন। তিনি বললেন একদম পরিষ্কার যে লিগ্যাল প্রফেশনালরাই সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন এই গোটা যে মেস। এত মামলা হলে লিগ্যাল প্রফেশন অবভিয়াসলি প্রফেশনালদের কাজ বেড়ে যায়। এইসব বিষয় নিয়ে তো মামলা হওয়াটা তো বাঞ্ছনীয় নয়, উনি সেটাই প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন। কিন্তু বেনিফিশিয়ারি শব্দটা ব্যবহার করেছেন, সেটা তো তার শব্দ, হয়তো বেনিফিশিয়ারি এই অর্থে যে লয়ারদের কাছে এলে পরে লয়াররা তার তো প্রফেশনাল বেনিফিট হবেই। মানে অনেকেরই মনে হচ্ছে কিন্তু এই গোটা পর্ব দেখতে দেখতে যে আইনজীবীরাও চাইছেন না যে শেষ হোক। আইনজীবীদের তো কোনো ভূমিকাই নেই, আইনজীবী লোকে বঞ্চিত বোধ করলেই কোর্টে আসছে, সেটা আইনজীবীদের কাজ না। সুতরাং এই ধারণাটা ঠিক না। যদি কেউ মনে করেন যে আইনজীবীরা চাইছেন না, আইনজীবীদের কি করার আছে? আজকে যারা ব্যথা পাচ্ছেন তারা কোর্টে আসছেন, কোর্টে এলে তারা মামলা করছেন, সেক্ষেত্রে যারা পাচ্ছেন আইনজীবীদের তাদের সাধ্যমতো ফিস দিচ্ছেন বা দিচ্ছেন না, দুটোই হতে পারে। সুতরাং এটা পেছনে আইনজীবীদের হাত আছে, এটা ভাবনাটা ভুল। আসলে উনি যেটা ইঙ্গিত করতে চেয়েছেন যে এসবের ফলে খালি মামলা বাড়ছে, আর মামলা বাড়লে অবভিয়াসলি লয়াররা তার খানিকটা তো সুবিধা পাই। আরেকটা কথা উনি বলেছেন, এর ফলে অন্যান্য লিটিগেন্টরা বঞ্চিত হচ্ছেন। It is meant for the other litigants also. Yes, madam. The matter is consuming so much of time. It has already consumed so much of time. There would be a respondent. এটা তো আমার মনে হয় একটু অযৌক্তিক কথা বলে ফেলেছেন। লিটিগেন্ট সবাই সমান না, মানে অন্যান্য মামলার শুনানি তো পিছিয়ে যাচ্ছে অথবা হতে পারছে না। হতে পারে, এগুলো তো গুরুত্বপূর্ণ মামলাটা সবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লিটিগেন্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর্জেন্সি ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, সেই জন্য এই মামলা হচ্ছে বলে অন্য লিটিগেন্টরা বিব্রত হচ্ছেন, এই ভাবনাটা ঠিক না, সঠিক ভাবনা নয় সেটা। মানে আপনি এই দুটো কমেন্টের সঙ্গেই একমত নন? হ্যাঁ, আদৌ একমত নই। আরেকটা বিষয়ে অনেকেরই মনে হচ্ছে, হয়তো সেটা খানিকটা আমাদের রাজনৈতিক পরিস্থিতির কারণেই, যে আদালতটা এখন তৃণমূল কংগ্রেস বনাম সিপিআইএম বিজেপির লড়াইয়ের ময়দান হয়ে দাঁড়াচ্ছে। না, এই ন্যারেটিভটা তো তৈরি করছে শাসক গোষ্ঠী, যে তারা দেখাবার চেষ্টা করছে যে আমরা সবই ঠিকঠাক করছি, খালি এরা মামলা হচ্ছে। আর মামলা করতে তো কোর্টে আসছে কেন মানুষ? আজকে যদি কোনো মানুষ বিচার পান সঠিকভাবে, আসে তো কোর্টে আসবে না। কোর্টে লোকে যায় কখন? সমস্ত মানুষই কোর্টে যায় যখন সে মনে করে যে আমার বঞ্চনা আছে, আমি তার কোনো সমাধান পাচ্ছি না, সমাধান খোঁজার জন্যই কোর্টে আসেন। এখন যেহেতু এত বড় দুর্নীতি বারবার প্রকাশিত হচ্ছে, শাসক গোষ্ঠীও তারা ন্যারেটিভ তৈরি করছেন, আইনজীবীরা আটকাচ্ছেন। এটা অত্যন্ত মূর্খের মতো কথা, কারণ আইনজীবীদের তো আর মামলার জন্য তারা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন না, যায় কে মামলা করবি আয় রে। সুপ্রিম কোর্ট এই যারা এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেলের থেকে নিযুক্ত হয়েছেন তাদেরকে সরাসরি টেন্টেড না বলে ইললিগালি অ্যাপয়েন্টেড বললেন। একটা যে ফাঁক এখানে থেকে গেল, অর্থাৎ তারা টেন্টেড হলেন না, তারা ইললিগালি অ্যাপয়েন্টেড হলেন। তাহলে কারা বলছেন তারা টেন্টেড হলেন না? টেন্টেড এর যে ক্যাটাগরি দেওয়া হয়েছে তার মধ্যে এটা আসছে।
তার ওই যে তালিকা আছে সেইটার মধ্যে কিন্তু ওইটাও তো এই অবভিয়াসলি জাজমেন্টটা তো ওভারঅল পড়তে হবে। হ্যাঁ, সমস্ত জাজমেন্ট পড়ে তার প্রত্যেকটা প্যারাগ্রাফ উল্লেখ করেই যারা এই মামলাটা করছেন, অর্থাৎ যারা নট স্পেসিফিক্যালি টেইন্টেড অথবা আনটেইন্টেড, কিন্তু যারা এক্সপায়ারির পরে নিযুক্ত হয়েছেন তাদের তরফে যে অবভিয়াসলি এক্সপায়ারি পরে নিযুক্ত হলো কি করে, সে যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করে থাকে। যাদেরকে ডাকা হয়েছে সবসময় তো একটা তারা মেরিটের বেসিসেই এসছেন, কিন্তু এক্সপায়ার হয়ে গেছে যে প্যানেল, সেটা তো তাদের দোষ নয়। কাদের সবটাই তো কারোই, কিছুই তো তাদের দোষ না, এটা বললে হবে নাকি? না, কিন্তু এইটার মীমাংসা এখনো হয়নি সেটা যে হবে, তারা যখন হবে সওয়াল ইলিগালি। হবে। হ্যাঁ, এই সওয়াল জবাবটাই চলছে, যেটা আপনার কাছে জানার। প্যানেলের পর যারা চাকরি পেলেন তাদেরকে কিন্তু টেইন্টেড এর তালিকায় রাখেননি সুপ্রিম তাদের কোর্ট। তো মুখ দেখে দেওয়া হয়নি। হাইকোর্টে যে টেন্টেড এর লিস্ট আছে সেটা যখন সওয়াল হবে তখন বুঝিয়ে দেওয়া যাবে। সেই তাহলে লিস্টের হঠাৎ মধ্যে করে নেই তো, তারা টেইন্টেড এর লিস্টের মধ্যে তো এই প্যানেলের এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেলের বাইরের যারা ক্যান্ডিডেট তাদের তো নাম নেই। এটা ইনক্লুসিভ, এটা পড়তে হবে ইনক্লুসিভ। তাহলে পরিষ্কার কথা, টেন্টেড এক্সপায়ারি হয়ে যাওয়ার পর তাদের কি করে ডাকলো, যদি তার পেছনে অন্য কিছু কাজ না করে থাকে? কিন্তু এই ইস্যু নিয়ে কিন্তু দিনের পর দিন শুনানি হচ্ছে। হবে তো, শুনানি চলবে, তারা তো প্রত্যেক ইস্যু নিয়েই শুনানি হবে। সবাই তো বলার চেষ্টা করবে যে আমার স্ট্যান্ডটাই ঠিক, এখন সেটাই আদালতকে বিচার করতে হবে। কিন্তু এরা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন। সে যদি করুক তারা না, যদি 31 তারা ডিসেম্বর টেইন্টেড হবেন তাহলে তো এই সুযোগটা তারা পেতেন না। এসএসসি যদি টেন্টেড লোকেদের চাকরি করিয়ে থাকে, না, তাদের ওইখানে স্পেসিফিক্যালি টেইন্টেড তারা নন বলেই তো এই চাকরিটা করছেন। যাকে সেটা তো তাদের ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, মানে লিগ্যাল ইস্যুস মানেই তো ইন্টারপ্রিটেশন, রায়ের ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, কথা হচ্ছে গোটা জাজমেন্ট এন্টায়ার প্রসেস ইজ টেন্টেড, এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, সেটা তো সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলে দেওয়া আছে, পরিষ্কার বলে দেওয়া আছে। এবং কলকাতা হাইকোর্টে এই মামলাগুলো ফিরিয়ে দেওয়ার সময়ও তারা বলেছেন যে দেখতে হবে কেউ যেন স্লিপ করে বেরিয়ে না যায়, কোনো টেইন্টেড ক্যান্ডিডেট। সেটা তো অবশ্যই সবাই টেন্টেড হবেন যারা আইনের বাইরে গিয়ে যাদের রিক্রুট করা হয়েছে, এভরিবডি ইজ টেন্টেড। কিন্তু এটার মীমাংসা বা ফায়সালা না হওয়া পর্যন্ত গোটা বিষয়টাই আটকে থাকবে, এটাও খুব পরিষ্কার। তো মামলা যখন চলছে সবটাই বিচার্য হবে। তবে দুটো শব্দ সত্যি আমার মানে এই লাইভ স্ট্রিমিং এ কানে লেগেছিল। ওয়ার্ড সাফার আর টিচাররা তো বটেই। এখন টিচাররা ওয়ার্ড সাফার করে তারা কোর্টে আসছেন, উনি ইঙ্গিত করতে চেয়েছেন যে এই দুর্নীতির ফলে এই হচ্ছে পরিণতি। এত ব্যাপক জুয়াচুরি হয়েছে বলেই তো মাত্র মামলা হচ্ছে। ইতিপূর্বে থেকে ভাবতে পারেনি যে রিক্রুটমেন্টে এইরকম জুয়াচুরি হয়। আগে গেছে দুটো একটা এদিক ওদিক ভুলভাল হয়েছে, বা দুটো একটা হয়তো স্লিপ করে গেছে, কিন্তু এরকম আমাস ইতিপূর্বে তো কখনো হয়নি। ঠিকই। ফলে জাস্টিস সিনহা প্রতিদিন এই মামলাগুলো শুনছেন এবং প্রত্যেকটা ইস্যু নিয়ে এত জন রেসপন্ডেন্ট এবং এতজন মামলাকারী, সব মিলিয়ে এই মামলা তো প্রথম থেকে এটা হচ্ছে। আজকে নাকি যখন ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে, দিনের পর দিন শুনানি হয়েছে, কত কৌশলী সওয়াল করেছেন, সুপ্রিম কোর্টে দিনের পর দিন শুনানি হয়েছে। ঠিকই, কিন্তু সবটাই এবারে মিটে গেল যারা ভেবেছিলেন আর কি। তারা বুঝতে পারছেন যে এত সহজে এটা মেটার নয়, না মিটবে না তো, ফলে এটা চলবে। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।